আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ইরানে ভয়ঙ্কর হামলা করতে প্রস্তুত ইসরায়েল। জানিয়ে দেব গাজায় সন্তানরা ধীরে ধীরে মারা যাচ্ছে। এরপর রয়েছে এবার ইসরায়েলের উপর ক্ষোভ ঝাড়ল 5 দেশ। সর্বশেষ থাকছে গাজার পথে হাজারো ত্রাণের ট্রাক আটকে রেখেছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানে ভয়ঙ্কর হামলা করতে প্রস্তুত ইসরায়েল। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনার অগ্রগতি না হলে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর সামরিক হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। অ্যাক্সিওস জানিয়েছে, বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ 2 ইসরায়েলি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ইসরায়েলি গোয়েন্দা বিশ্লেষণে সাম্প্রতিক সময়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা থাকলেও এখন পরমাণু আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী মনে করছে হামলার কার্যকর সুযোগ দ্রুতই বন্ধ হয়ে যেতে পারে, ফলে কূটনীতি ব্যর্থ হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে। যদিও কেন দেরি করলে সফলতা কমে যাবে তা প্রকাশ করেননি তিনি। সিএনএনের একটি প্রতিবেদনের বরাত দিয়ে তারা বলেছে, ইসরায়েলের ইতিমধ্যে বিস্তৃত সামরিক মহড়া ও লজিস্টিক প্রস্তুতি শুরু করেছে। সূত্র জানিয়েছে, অনেক প্রশিক্ষণ হয়েছে এবং যুক্তরাষ্ট্র সবকিছু দেখছে ও বুঝছে। ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে, তবে অভিযান হবে না কোনো একক হামলা, বরং এটি হবে সপ্তাহব্যাপী জটিল সামরিক অভিযান, যার ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা ভেঙে পড়ার অপেক্ষায় আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার হতাশ হয়ে ইসরায়েলের আক্রমণকে পরোক্ষ সম্মতি দিতে পারেন। এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ইসরায়েলকে নিয়ে হোয়াইট হাউস উদ্বিগ্ন, কারণ নেতানিয়াহু ওয়াশিংটনের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই হামলা চালাতে পারেন। উল্লেখ্য, 5ম দফা ইরান মার্কিন পরমাণু আলোচনা আগামীকাল শুক্রবার রোমে হওয়ার কথা রয়েছে। এর আগের দফায় হোয়াইট হাউসের দৃঢ় স্টিভ উইটকফ ইরান প্রতিনিধিকে একটি লিখিত প্রস্তাব দেন। এতে সামান্য আশা তৈরি করলেও বর্তমানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ব্যবহৃত রাখার দাবিতে আলোচনা স্থবির হয়ে আছে। গাজার সন্তানরা ধীরে ধীরে মারা যাচ্ছে। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় বসবাসরত মাহমুদ আল হাও 4 সন্তানের এই বাবা প্রতিদিন ধ্বংসস্তূপের মধ্য দিয়ে খাবারের খোঁজে বের হন। তিনি জানান, কখনো 1 প্লেট স্যুপ পান, আবার কখনো খালি হাতে ফিরতে হয়। তিনি বলেন, আমার মেয়ে অসুস্থ, তার জন্য কিছুই করতে পারছে না, এখানে রুটিও নেই, কিছু নেই। মাহমুদ আরও বলেন, গতকাল তো কিছুই ছিল না, আল্লাহর কাছে শুকরিয়া, আজও অন্তত কিছু আছে। মাহমুদ বলেন, আমাদের সন্তানরা ধীরে ধীরে মারা যাচ্ছে, আমি চাই সবাই আমাদের পাশে দাঁড়াক। গাজার বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। জাতিসংঘের তথ্যমতে গাজার 90% শিশু খাদ্য সংকটে ভুগছে। শিশুরা ঠিকমতো খাবার পাচ্ছে না, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এছাড়া গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং চিকিৎসা সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। আমাদের সন্তানরা ধীরে ধীরে মারা যাচ্ছে, আমি চাই সবাই আমাদের পাশে দাঁড়াক। গাজার এই মানবিক সংকটের মধ্যে মাহমুদ আল হাওয়ের মতো অসংখ্য পরিবার আল্লাহর উপর ভরসা রেখে প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম করছে। এদিকে ইসরায়েলি অবরোধের মধ্যে গাজার প্রবেশ করা সামান্য কিছু ত্রাণের ট্রাককে সমুদ্রের এক ফোঁটা জল বলে আখ্যায়িত করছে জাতিসংঘের কর্মকর্তারা। তাদের মতে বর্তমানে সেই সহায়তা ঢুকছে তো মোটেই যথেষ্ট নয়। গাজার জন্য নির্ধারিত হাজার হাজার ত্রাণবাহী ট্রাক এখনও মিশরের সীমান্তে আটকে আছে। ভিডিও ফুটেজে দেখা গেছে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো গাজার দিকে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে, কিন্তু ইসরায়েল এখন অধিকাংশ ট্রাক ঢুকতে দিচ্ছে না। ইসরায়েল 11 সপ্তাহের অবরোধ কিছুটা শিথিল করলেও বাস্তবে এই ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না অত্যন্ত ধীরগতিতে। ফলে গাজায় থাকা লাখ লাখ মানুষের জন্য অত্যন্ত জরুরি খাদ্য, পানি, ঔষধ এবং জ্বালানি পৌঁছানো সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, অবরুদ্ধ এই উপত্যকায় বর্তমানে যা ত্রাণ ঢুকছে তা প্রয়োজনের তুলনায় সমুদ্রের এক ফোঁটা পানির মতো। এভাবে চলতে থাকলে গাজায় একটি পূর্ণমাত্রার মানবিক বিপর্যয় অনিবার্য। এবার ইসরায়েলের উপর ক্ষোভ ঝাড়ল 5 দেশ। পশ্চিম তীরে জেনিন শহরের এক আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিনিধি দলের উপর ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কানাডা, উরুগুয়ে, পর্তুগাল, ইতালি ও কাতার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলি রাষ্ট্রদূতের তলব করেছে এবং এটি পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, আমি আমার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে কানাডার গভীর উদ্বেগ জানাতে। আমরা একটি পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়িত্বের জবাবদিহিতা চাই। উল্লেখ্য যে ওই প্রতিনিধি দল 4 জন কানাডীয় কূটনীতিক ছিলেন।
উরুগুয়ে, পর্তুগাল ও ইতালিও আলাদাভাবে ইসরায়েলি রাষ্ট্রদূতের তলব করে ঘটনার বিস্তারিত আখ্যা চেয়েছে। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ইঙ্গিত দেয়। এদিকে কাতার এই ঘটনাকে খোলামেলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নিয়ম লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সতর্কতামূলক গুলি চালিয়েছে, তবে এ ব্যাখ্যায় সন্তুষ্ট নয় আন্তর্জাতিক সম্প্রদায়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজ কালাস এই ঘটনার দায়িত্বে জবাবদিহি আওতায় আনার আহ্বান জানিয়েছেন। গাজার পথে হাজার ট্রাকের ত্রাণ আটকে রেখেছে ইসরায়েল। গাজার জন্য নির্ধারিত হাজার হাজার ত্রাণবাহী ট্রাক এখনও মিশরের সীমান্তে আটকে আছে। ভিডিও ফুটেজে দেখা গেছে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো গাজার দিকে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে, কিন্তু ইসরায়েল এখন অধিকাংশ ত্রাণ ট্রাক ঢুকতে দিচ্ছে না। ইসরায়েল 11 সপ্তাহের অবরোধ কিছুটা শিথিল করলেও বাস্তবে এই ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না অত্যন্ত ধীরগতিতে। ফলে গাজায় থাকা লাখ লাখ মানুষের জন্য অত্যন্ত জরুরি খাদ্য, পানি, ঔষধ এবং জ্বালানি পৌঁছানো সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, অবরুদ্ধ এই উপত্যকায় বর্তমানে যা ত্রাণ ঢুকছে তা প্রয়োজনের তুলনায় সমুদ্রে এক ফোঁটা পানির মতো। এভাবে চলতে থাকলে গাজার একটি পূর্ণমাত্রার মানবিক বিপর্যয় অনিবার্য। আল জাজিরার সাংবাদিক গ্যাব্রিয়েল আলেকজান্ডার মতে, বর্তমান দিনে মাত্র 90টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে, অথচ 2023 সালের 7 অক্টোবর আগে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন গড়ে 500 থেকে 600টি ট্রাক যুক্ত এই উপত্যকায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে অক্টোবর 2023 থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে 53,655 জন ফিলিস্তিনি নিহত ও 1,21,950 জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষ এখনও নিখোঁজ এবং মৃত হিসেবে ধরা হলে মোট মৃতের সংখ্যা 61,700 জন ছাড়িয়ে গেছে।